আচ্ছা, আমাদের লাইভটা কেটে গেছিল, আমরা আবার জয়েন করছি, আশা করি এবারও দেখতে পারতেছো সবাই। সো একটু জানাও, দেখো আমাদের সাউন্ড শুনতে কি ক্লিয়ার আছে কিনা, তোমাদের একটু দ্রুত জানাও তো যে তোমরা বুঝতে পারতেছো কিনা। আমাদের লাইভটা কেটে গেছিল, আশা করি আবার ক্লিয়ার হয়ে গেছে, আমরা আবার লাইভে জয়েন করলাম। ঠিক আছে, কেটে গেছিল, আমরা আবার জয়েন করছি। ওকে, দেখা যাইতেছে। সো এবার আসো যেটা পড়াইতেছিলাম আমরা, আমি অনেকখানি পড়াই ফেলছিলাম। সো পরবর্তীতে দেখলাম যে লাইভটা কেটে গেছে। সো একটু খেয়াল করো। সো আমাদের টেবিলটা অঙ্কন করার পরে আমরা দেখতেছি যে ট্রু টেবিলের ক্ষেত্রে ইনপুটের ঘর দিলাম, এটা এই যে এটা হলো ইনপুট, এটা কি আউটপুট। সো এটা ইনপুট, এটা আউটপুট। এবার আসো ইনপুটের কে কে আছে, এ এবং বি ধরলাম, আউটপুটেরও তো দুইটা বের হবে, তাহলে একটাকে আমি যোগফল ধরলাম এস, এবং সামের সংক্ষিপ্ত রূপ আমরা এস ধরলাম, এবং হাতে থাকাটাকে আমরা ক্যারি বলি যেহেতু, তাহলে ওটাকে আমরা সি ধরলাম। ক্লিয়ার সবার? ওকে, এবার আসো আমরা ইনপুট সংখ্যাগুলোকে লিখতে পারি 00 11, একটা 0 একটা 1 একটা 0 একটা 1, এটা তো কমন জিনিস, এটা কি কমন জিনিস। এবার আসো সাম এবং ক্যারি আউটপুটটা কিভাবে বের হয়। সো খেয়াল করো, 0 আর 0 যোগ করলে কি হয়, জিরোই তো হয়। তাহলে যেহেতু সাম 0 আর 0 যোগ করলে 0 হয়, হাতে কে আছে, হাতে কেউ নাই, হাতে কেউ না থাকা মানে কি জিরোই তো। ওকে, 0 আর 1 যোগ করলে কি হবে 1, তাহলে 0 আর 1 যোগ করলে যদি 1 হয়, হাতে কেউ আছে, হাতে কেউ নাই, তাহলে হাতে কেউ না থাকলে কি হবে শূন্য। ওকে, ঠিক আছে, কিভাবে 1 আর 0 যোগ করলে কি হবে 1, 1, হাতে কেউ নাই, হাতে কেউ না থাকলে কি শূন্য। এবার খেয়াল করো 1 আর 1 যোগ করলে কি হবে 0, তাহলে এবার 1 আর 1 যোগ করলে যদি 0 হয়, তাহলে হাতে কি আছে, হাতে কিন্তু এবার কি আছে 1 আছে। সো এটা হলো আমাদের কি সমীকরণ। ক্লিয়ার সবার? ওকে, সো এই ট্রু টেবিলটা কি কিয়ামতের পরে আগে সবসময় কি থাকবে, ফিক্স থাকবে, এটা চেঞ্জ হবে না, কোনোভাবেই চেঞ্জ হবে না। সো এই ট্রু টেবিলটা তোমার কি করতে হবে, ভালো করে মনে রাখার টেকনিক জানতে হবে। সো এবার আসো, সো আমরা ট্রু টেবিল অঙ্কন করে ফেললাম। এবার ট্রু টেবিল থেকে তুমি কিভাবে ইকুয়েশন বের করবা, ইকুয়েশন মানে কি সমীকরণ কেমনে বের করবা। সমীকরণের জন্য তুমি বলো তো, এখানে যেহেতু আউটপুট দুইটা, সমীকরণটাও কয়টা বের হবে, দুইটা বের হবে, কারণ আমরা জানি সমীকরণ কার জন্য বের হয়, সমীকরণ কিন্তু আউটপুটের জন্যই বের হয়। তাহলে আউটপুট যেহেতু এখানে দুইটা আছে, তাহলে আমাদের সমীকরণও বের হবে কয়টা, দুইটা, একটা হলো এস এর জন্য, আরেকটা কি সি এর জন্য। এবার আসো, সমীকরণ যারা দেখো নাই বা সমীকরণ যারা বের করতে পারো না, তারা কি করবা, অবশ্যই সত্যক সারণী থেকে কিভাবে সমীকরণ বের করে এই ক্লাসটা দেখে নিবা। মনে থাকবে সবার? মনে থাকবে? অবশ্যই দেখে নিবা যে সত্যক সারণী থেকে তুমি কিভাবে সমীকরণ বের করে, এটা অবশ্যই দেখে নিবা। এবার আসো, তাহলে আমরা একটু আলোচনা করি, এই যে সাম, এই যোগফলটা, এই এই এস এর জন্য আমরা সমীকরণ কিভাবে বের করব। তো সমীকরণ কোথায় থাকে, সমীকরণ থাকে হলো প্রোডাক্টগুলোর যোগফল। প্রোডাক্ট কোথায় থাকে, প্রোডাক্ট হলো ইনপুটের এই যে আউটপুটের যে মানগুলোর মধ্যে 1 আছে সেগুলোর মধ্যে কি থাকে, প্রোডাক্ট থাকে। তাহলে এই যে 1 এই দুইটার মধ্যে আছে, এস এর ঘরে এই দুইটার মধ্যে আছে, তাহলে এই দুইটার মধ্যে এই 1, এই এ বি কে গুণ করব, এই যে এবি কে গুণ করব। এবার আমাদের মনে আছে সবার, 0 থাকলে কি হবে, বার হবে, তাহলে এইবার এর মধ্যে বার আছে, মানে এর মধ্যে 0 থাকার কারণে এর মধ্যে বার দিয়ে দিলাম, প্লাস এরপরে আসো আবার সেম এবি পরেরটার জন্য, এবার কার মধ্যে শূন্য আছে, বি এর মধ্যে শূন্য আছে, তাহলে এই যে বি এর মধ্যে বার। যাদের সমীকরণ সত্যক সারণী থেকে সমীকরণ বের করার নিয়ম মনে নাই বা পারো না, ভুলে গেছো, তারা কি করবা, অবশ্যই সত্যক সারণী থেকে তুমি কিভাবে সমীকরণ বের করে এই ক্লাসটা ভালো করে মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবা, আশা করি ক্লিয়ার হয়ে যাবে। ওকে, এবার আসো ক্যারি, ক্যারির মধ্যে আমাদের 1 কোথায়, এই যে লাস্টের ঘরে, এটা কার জন্য আসছে, এই দুইটা 1 এর জন্য আসছে, এই দুইটা 1 কার, এ আর বি। এখানে কি শূন্য আছে, শূন্য নাই, তাহলে বার হবে, বার হবে না, তাহলে এই দুটাকে কি করে দিব, জাস্ট গুণ করে দিব, এ বি, শেষ। তো আমাদের সমীকরণ ক্লিয়ার হয়ে গেছে। এবার আসো, এই যে সাম, এই যে সমীকরণটা আছে, এই সমীকরণটা কি চিনা চিনা লাগতেছে না, বলো তো এই সমীকরণটা কি তোমার চিনা চিনা লাগে কিনা, অবশ্যই লাগার কথা। তাহলে এ বার বি প্লাস এ বি বার, এটা কোথায় দেখছো মনে আছে, এটা হলো কিন্তু এক্সর এর মধ্যে দেখছো, এক্সর গেটের মধ্যে দেখছো। তাহলে এটার পরিবর্তে কিন্তু আমি লিখতে পারি যে এ এক্সর বি, ভুললে তো চলবে না, মনে রাখতে হবে এক্সর গেটে কিন্তু আমরা এই সমীকরণটা দেখছিলাম, স্যার এই সমীকরণের পরিবর্তে কিন্তু আমরা এক্সর লিখতে পারি। ক্লিয়ার সবার? ওকে, সো এবার আসো, এবার আসো, এবার আসো, আমরা কি করব, ইকুয়েশন তো বের করে ফেললাম, এবার ইকুয়েশন থেকে তুমি কিভাবে সার্কিট অঙ্কন করবা, কি অঙ্কন করবা, সার্কিট। চলো, সমীকরণ বের হয়ে গেছে, ট্রু টেবিল বের হয়ে গেছে, সার্কিট অঙ্কন করা শুরু করব। তাহলে চলো সার্কিট, সো সার্কিট,
সো সার্কিটের ক্ষেত্রে যদি কোনো কিছু উল্লেখ না করে দেয় সেক্ষেত্রে তো কোনো প্যারাই নেই। সেক্ষেত্রে আমরা কি করব, জাস্ট এটাকে এক্সরের গেট বানায় দিব, এটাকে গুণ করে দিব। বাট কখনো কখনো প্রশ্নে বলে দেয় যে মৌলিক গেটের সাহায্যে সার্কিট অঙ্কন করো। কিসের গেটের সাহায্যে? মৌলিক গেটের সাহায্যে। তাহলে আমরা একটু কঠিনটাই দেখার চেষ্টা করি। কঠিন না, একদম সহজ জিনিস। কঠিন বলতে তো ভুল হয়ে যাবে। সহজ জিনিস। তোমার ইনপুট কয়টা আছে? দুইটা, এ এবং বি। এ এবং বি কে পাশাপাশি নিয়ে যাও, এ এবং বি। এটাকে ঘরে আঁকি। ওকে, এই একটা, এ একটা। ওকে, ভালো কথা। এবার খেয়াল করো, এ বার বি মৌলিক গেটের সাহায্যে দেখাচ্ছি। তাহলে এ তো এটা, তাহলে এবার এই যে এবার, এবার বি, বি মানে হলো এই যে এটা, এন্ড, এই যে এন্ড। এরপরে কি? এ বি বার। এ বি বার মানে কি? এ, এই যে বি বার, এটা হলো বি বার বানাইতেছে, এই যে বি বার। তাহলে এ এবং বি বার কি করব? আবার এন্ড, এই যে এন্ড। এরপরে দুইটাকে কি করে দিব? যোগ, মানে এই যে অর, এই যে অর। তাহলে এটা কি বের হয়ে গেল? এস বের হয়ে গেল। ওকে, এবার আসো ক্যারি কি? দুইটাকে গুণ করে দিবা, এ এবং বি, এ এবং বি, এই যে দুইটাকে গুণ করে দিলাম। তাহলে এটা কি হয়ে গেল? ক্যারি বের হয়ে গেল। শেষ। এটা কিসের সাহায্যে? মৌলিক গেটের সাহায্যে। মৌলিক গেট কয়টা মনে আছে তো? এন্ড অর নট, এই তিনটা গেটের সাহায্যে আমরা এটা কি করলাম? প্রস্তুত করে ফেললাম। বাট যদি প্রশ্নে এটা উল্লেখ না করে যে মৌলিক গেটের সাহায্যে তুমি প্রস্তুত করে, এটা উল্লেখ করে না দেয়, সেক্ষেত্রে আমাদের কাছে একটা অপশন আছে। কি অপশন সেটা? সেটা যদি আমি বলি যে সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি যে এ এবং বি। ওকে, লিখলাম। এবার এটাকে আমি একটা দাগ দিলাম, এটাকে একটা দাগ দিলাম। যেহেতু আমাকে উল্লেখ করে দেন এই মৌলিক গেটের সাহায্যে, আমি তো জানি এটা মানে হলো এ এক্সর বি। তাহলে এ এক্সর বি এর গেটটা আমরা এখানে অঙ্কন করে দিতে পারবো। এ এক্সর বি কেমন ছিল মনে আছে তো? এই যে এক্সর, এক্সক্লুসিভ অর যেটা। শেষ। এটাই কিন্তু আমাদের কি? সাম। ক্যারি কি? ক্যারি তো এ বি। তাহলে এবার এটাকে এ বি আঁকিয়ে দাও, এই যে এ বি, এই যে এ বি, এটা হলো সি। শেষ। সহজ কথা। যদি প্রশ্নে মৌলিক গেটের সাহায্যে বলে এইভাবে করব, যদি কোনো কিছু না বলে দেয় তাহলে আমাদের কোনো প্যারা নেই ভাই, এটা করে দিব। তো আমরা কি করলাম? হাফ হেডার সম্পর্কে, হাফ হেডারে কি কি বললাম দেখো তো? হাফ হেডারের ডায়াগ্রাম দেখলাম। আমরা যদি দেখি একদম প্রথম থেকে, হাফ হেডার আমাদের পরীক্ষা কি কি লাগবে? ডায়াগ্রাম লাগবে, ট্রু টেবিল লাগবে, ইকুয়েশন লাগবে, সার্কিট লাগবে। আমরা কি করলাম? প্রথমে ডায়াগ্রাম অঙ্কন করলাম, তারপরে কি করলাম? ট্রু টেবিল, ইকুয়েশন এবং সার্কিট অঙ্কন করে ফেললাম। সো ডায়াগ্রাম এই হাফ হেডার সম্পর্কে আশা করি আর কারো কোনো কোশ্চেন থাকবে না। সবাই ক্লিয়ার? এবার আসো, আমরা হাফ হেডার তো বুঝলাম, চলো ফুল হেডারে যাই। কি করব? ফুল হেডার দেখো, এখানে আমি একটু লিখে দিই ফুল হেডার। হ্যাঁ, দেখতে সুন্দর দেখা যাবে। হ্যাঁ, এটা হলো ফুল হেডার, ফুল হেডার। ঠিক আছে? সো এবার খেয়াল করো, এবার খেয়াল করো, আমরা কি করব? ফুল হেডার করব, ফুল হেডার করব। ওকে, ফুল হেডার। সো এখন আমরা কি শিখব? ফুল হেডার শিখব। সো ফুল হেডার কিন্তু তোমার পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। সো চলো ফুল হেডারটা আমরা একদম বিস্তারিত শেখার চেষ্টা করি। ফুল হেডার কাজটা কি করে? ফুল হেডার ইনপুট কয়টা? চলো আমরা যদি প্রথমে দেখি ফুল হেডারের কাজটা কি করে। সো প্রথমটা যদি আমরা দেখি যে ফুল হেডার কাজ করে কি? অবশ্যই যোগের কাজ করে। ফুল হেডার কিসের কাজ করে? যোগের কাজ করে, কারণ অ্যাডার মানেই তো যোগ, যোগের কাজ করে। সো এই যে ফুল অ্যাডার, এটা কয়টা বিটের যোগ করে? মনে রাখবা, ফুল অ্যাডার হলো 3টা বিটের যোগ করে। কয়টা বিট? 3টা বিট যোগ করে। হাফ অ্যাডার কিন্তু 2টা বিট যোগ করে, আর ফুল অ্যাডার কি? 3টা বিট যোগ করে। আর ফুল অ্যাডার যেহেতু 3টা বিট যোগ করে, তাহলে ফুল অ্যাডারে কিন্তু ইনপুট কয়টা? ফুল অ্যাডারের ইনপুট কয়টা? দেখো 3টা বিট যোগ করে, যোগ করুক 3টা, কিন্তু বের হবে কি? একটা রেজাল্ট বের হবে, একটা হাতে থাকার সংখ্যা বের হবে। তাহলে বের করে কি? সাম এবং ক্যারি, ক্যারি বের হয়। ঠিক আছে? এটা একদম কমন। এবার আসো, যেহেতু 3টা বিট যোগ করতেছে, কয়টা বিট? 3টা বিট। তাহলে তুমি খেয়াল করো, আমি যদি একটা উদাহরণ দিই, উদাহরণটা কি খেয়াল করো। যে আমি বললাম কি যে 1 0 1 0, আরেকটা বললাম 0 1 0। ঠিক আছে, বললাম জাস্ট। এবার খেয়াল করো, এবার খেয়াল করো, এটাকে যোগ করতে বললাম। তো তুমি কি করবা? 0 আর 0 যোগ করলে তো তুমি জানো এটা 0 হয়ে যাবে। 1 আর 1 যোগ করলে কি হয়? 1 আর 1 যোগ করলে কি হয়? 0 0। ওকে, হাতে কি আছে 1? অবশ্যই আছে, এই যে হাতে 1। এই 1টা দেখো তো বিট কয়টা হয়ে গেল? 3টা। এই 1 এর সাথে এই 2টা 0 যোগ করলে কি হবে? 0ই তো হবে নাকি? 0 না কিন্তু 1 হবে। বুঝতে পারছি? এবার তো হাতে নাই, তাহলে এই পরবর্তী এই 1টা বসে যায়।
এটাই তো কাজ। সো এই জিনিসটা আমরা কি করব, এই দেখো সাম, এখানেও কিন্তু দুইটা রেজাল্ট বের হয়। কয়টা রেজাল্ট বের হয়? দুইটা। কি কি দেখো, এগুলা সবই কি যোগফল। এই যে একটা কি থাকে হাতে থাকে না, তাহলে এখান থেকে কয়টা জিনিস বের হয়? দুইটা জিনিস বের হয়। একটা হলো সাম এবং ক্যারি, সাম এবং ক্যারি, বুঝতে পারছি? যোগফল এবং হাতে থাকা সংখ্যা বের হয়। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারি যে এটার ইনপুট কয়টা হবে। ইনপুট কয়টা? ইনপুট দেখো, এটা কিন্তু ঈশ্বর চিহ্ন দিয়ে রাখলাম, হ্যাঁ এই লাইনটা খুবই ইম্পর্টেন্ট। ইনপুট হলো, তুমি দেখতেছো কয়টা ইনপুট দিতে পারো? তুমি তিনটা বীজ যোগ করো, মানে তিনটা ইনপুট দিতে পারো, তিনটা। আউটপুট কয়টা? তুমি তিনটা ইনপুট দিলেও আউটপুট কিন্তু দুইটাই বের হবে, একটা যোগফল একটা কি হাতে থাকা, একটা যোগফল একটা হাতে থাকা। তো তুমি দেখো ইনপুট তুমি তিনটা দিতেছো, বাট আউটপুট কয়টা বের হইতেছে? দুইটা, একটাকে যোগফল আর একটা কি হাতে থাকা বলা হয়। শেষ। এই লাইনটা, এটা খুবই ইম্পর্টেন্ট লাইন, এটা খুবই ইম্পর্টেন্ট লাইন ভাই, এটা মনে রাখবা, হ্যাঁ এটা মনে রাখবা। মনে থাকবে তো? ওকে, মনে থাকবে। এবার আসো আমরা ফুল অ্যাডার থেকে কি কি শিখবো, ফুল অ্যাডার থেকে কি কি শিখবো চলো দেখি। আমরা একটু মোটা করে দেই, ওকে। আচ্ছা, প্রশ্নের ধরনটা দেখি। প্রশ্নের উত্তরে যা যা লাগবে, যা যা লাগবে, চলো দেখি কি কি লাগবে, চলো দেখি। ওকে, চারটা জিনিস লাগবে। কয়টা জিনিস? চারটা জিনিস। ওকে, চারটা জিনিস লাগবে, দুইটা, তিন, চার। তো চারটা জিনিস কি কি? প্রথমটা ওই কমন কোশ্চেন, একদম একদম কমন কোশ্চেন, যেটা আমরা সবাই জানি। প্রথমটা কি? ডায়াগ্রাম, ডায়াগ্রাম। দ্বিতীয়টা কি? ট্রু টেবিল। কি? ট্রু টেবিল। এই যে চলো, ট্রু টেবিল। তিন নাম্বারটা কি? ইকুয়েশন, ইকুয়েশন, ইকুয়েশন। তিন নম্বরটা কি? সার্কিট অঙ্কন করা বা লজিক গেট বা লজিক চিত্র অঙ্কন করা। ওকে, সো এই চারটা জিনিস তোমার মাস্ট বি, লাগবেই, প্রশ্ন শেখার জন্য লাগবে। এবার আসো আমরা একটা একটা করে শেখার চেষ্টা করি। চলো, ফুল অ্যাডারের ক্ষেত্রে আমরা প্রথমে ডায়াগ্রামটা অঙ্কন করি। কি অঙ্কন করব? ডায়াগ্রামটা অঙ্কন করব। এইটা একটু বড় করে দিই। ওকে, সো খেয়াল করো, ডায়াগ্রাম, ডায়াগ্রাম, ঠিক আছে, ডায়াগ্রাম। ওকে, আচ্ছা বলো, ডায়াগ্রাম করার আগে তুমি জাস্ট একটু বলো তো আমাকে যে ইনপুট কয়টা এখানে? ইনপুট কয়টা? এটার জন্য ইনপুট কয়টা? এটার জন্য ইনপুট কয়টা ভাইয়া? এই দেখো ইনপুট, এটার জন্য ইনপুট হলো তিনটা। আউটপুট কয়টা? আউটপুট বের হয় দুইটা। ওকে, এটা তো আমরা অলরেডি দেখলাম যে তিনটা ইনপুটে যোগ করে মানে ইনপুট তিনটা, কিন্তু আউটপুট দুইটা। কে কে? একটা সাম একটা ক্যারি। এবার আসো তার ডায়াগ্রামটা কেমন হবে। ডায়াগ্রামটা হবে এই যে এরকম, ডায়াগ্রামটা হবে এরকম, যে এটা হলো একটা প্রবেশ করতেছে, ঠিক একইভাবে, ওকে, এটা হলো আরেকটা, এই যে আরেকটা। এবার আসো, এই যে আরেকটা, তিনটা ইনপুট তো দিয়ে ফেললাম, আউটপুট কয়টা? দুইটা। শেষ। এই যে তিনটা প্রবেশ করতেছে, বের হইতেছে কয়টা? দুইটা। তিনটা প্রবেশ দুইটা বের, তিনটা প্রবেশ দুইটা বের, তাহলে কি বের হয়ে গেল? ফুল অ্যাডার হয়ে গেল। কেমনে বুঝলাম? তিনটা ইনপুট থাকবে, দুইটা আউটপুট বের হবে, মানে তিনটা প্রবেশ করাবো, দুইটা বের হবে। আর দুইটা প্রবেশ করাইলাম, দুইটাই বের হইলো, তাহলে কি হবে? হাফ অ্যাডার হয়ে যাবে। আর ফুল অ্যাডার কি? তিনটা প্রবেশ করবে, দুইটা বের হবে। বুঝতে পারছি? মনে থাকে জানো, মনে থাকে জানো পোলাপেন, মনে থাকে। ওকে, ফুল অ্যাডারকে আমরা এফ বাই এ বলি, এফ বাই এ বলি, এভাবে প্রকাশ করি। ক্লিয়ার? ক্লিয়ার? ওকে, এবার আসো, তাহলে ডায়াগ্রামটা আমরা বুঝলাম। এবার আসো আমরা কি করতে পারি, বাকি যে অংশটা আছে আমরা কি করতে পারি। আমরা এখানে এখন আমরা ট্রু টেবিল দেখব, ফুল অ্যাডারের ট্রু টেবিল দেখব। ওকে ওকে ওকে, আচ্ছা, সো খেয়াল করো ফুল অ্যাডারের ট্রু টেবিলটা কি? এই যে ট্রু টেবিল, ট্রু টেবিল,
আচ্ছা, তো অলরেডি আমরা দেখলাম যে হাফ অ্যাডারের ক্ষেত্রে বা ফুল অ্যাডারের ক্ষেত্রে ইনপুট কয়টা? 3টা। তাহলে ইনপুট যদি 3টা হয়, ট্রু টেবিলের ঘর কয়টা হবে রে পোলাপাইন? কয়টা বলো, দ্রুত বলো, দেখি কমেন্ট পড়বো। ইনপুট যদি 3টা হয়, ইনপুট যদি 3টা হয়, ফুল অ্যাডারের জন্য ঘর কয়টা হবে? আমরা জানি ইনপুট যতগুলা ঘর হয় কি, শর্তটা কি 2 এর উপর পাওয়ার n, মানে 2 এর উপর পাওয়ার 3, আর 2 এর উপর পাওয়ার 3 মানে কত? 8। তাহলে আমাদের ঘর হবে কয়টা? 8টা। মাশাআল্লাহ, 8টা ঘর। তাহলে 8টা ঘরের সাথে আমরা আবার কি করি? 2টা ঘর এক্সট্রাটা নিই না? তাহলে ঘর হয়ে যাবে কয়টা ভাইয়া? টোটাল 10টা। ওকে, সে চলো 10টা ঘর রাখি। একটা, এই যে 2টা, 3টা, 4টা, ও নো 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 নো, ওকে ওকে, 4টা হয়েছে, এই যে 5টা, 6, 7, 8, 9 এবং 10। খুবই সুন্দর হয়েছে, গুড 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 গুড। আচ্ছা, সো আমরা কিন্তু করে ফেললাম। এবার আসো, ইনপুট কয়টা? 3টা না? এই যে একটা, একটা, এই যে 2টা, এই যে 3টা, শেষ। আউটপুট কয়টা? 2টা তো, এই যে 2টা আউটপুট দিলাম। সেবার এটাকে আমি একটু সেপারেট করে দিই, একটু সেপারেট করে দিই, একটু মনে কষ্ট নিও না, হ্যাঁ, একটু সেপারেট করে দিই। এটাকে লক করে দিতে হবে, দিলাম লক করে। এই যে এটা হলো ইনপুটের ঘর। সো এবার চলো আমরা লিখে ফেলি, ঘরটা আগে ফেললাম। চলো, ইনপুট, এটাকে ইনপুট, আর এটাকে আমরা কি বলবো? আউটপুট। সো আমরা জানি অলরেডি যে 3টা ইনপুট 2টা আউটপুট, 3টা ইনপুটের জন্য 3টা ঘর রাখছি। তাহলে এটাকে আমি দিলাম এ, এটা বি, এটা সি ধরলাম। এখন অনেকের প্যাচ লেগে যাবে না, এই জন্য আমি কি করে দিলাম? এটা সি আই দ্বারা প্রকাশ করলাম। সি আই মানে কি? ইনপুটের সি। ওকে, আর যোগফল তো আমরা জানি একটা সাম একটা ক্যারি, তাহলে এইখানেও তো একটা সি আসছে, তাহলে এটাকে আমি দিলাম সি ও, মানে আউটপুটের সি। মনে থাকবে তো বলবেন? ওকে, এবার আসো এই ঘরগুলো কেমনে পূরণ করে? ওই যে 4টা 0, 4টা 0, 4টা 1, 2, 3, 4, শেষ। এবার আসো 2টা 0, 2টা 1, 2টা 0, 2টা 0, 2টা 1, একটা 0, একটা 1, একটা 0, একটা 1, একটা 0, একটা 1, একটা 0, একটা 1। ক্লিয়ার? এবার আসো যোগফল। 3টা 0কে যোগ করলে কি আসবে? 0। আউটপুট কেউ নাই, কমন কেউ নাই, হাতে কেউ নাই, শূন্য বসায় দাও। 2টা 0 একটা 1 যোগ করলে কি আসবে? 1। হাতে কেউ আছে? হাতে তো কেউই নাই ভাই, শূন্য। 1 আছে, এই যে আউটপুট 1, শূন্য। 2টা 1 কিন্তু যোগ করলে কিন্তু আবার কি হয়ে যায়? 0, আর হাতে থাকে কত? 1। একটা 1 আছে, এই যে 1, হাতে কেউ নাই, শূন্য। 2টা 1 আছে, 0, হাতে আছে 1। এবার আসো 2টা 1, 0, হাতে আছে 1। 3টা 1 মানে কত? 3। 3 কে বাইনারি সংখ্যায় প্রকাশ করলে কি আছে? 11। 11 মানে কি? এই যে 1, এই যে 1। আশা করি তোমরা ট্রু টেবিল অঙ্কন করতে পারো। যদি কারো ট্রু টেবিল অঙ্কন করতে সমস্যা হয়, তাহলে তারা কি করবা? ট্রু টেবিল কিভাবে অঙ্কন করে সেই ক্লাসটা একটু দেখে নিবা। পারবা না? ওকে, পারবা আশা করি। এবার আসো, এবার আসো, এবার আসো, আমরা কি করবো এবার? এই ট্রু টেবিল থেকে আমরা কি করব? সমীকরণ বানাবো। এই ট্রু টেবিল থেকে সমীকরণ বানানোর চেষ্টা করব। তাহলে চলো ট্রু টেবিল থেকে কিভাবে সমীকরণ বানাই একটু দেখে আসি। আমি এটাকে কপি করে নিয়ে একটা ব্যানার বানিয়ে দিই এটার মধ্যে। চলো ইকুয়েশন লিখে ফেলি, ইকুয়েশন লিখে ফেলি, এই যে ইকুয়েশন। তো চলো ইকুয়েশন, ইকুয়েশন, ঠিক আছে, এটা হলো ইকুয়েশন। সো ইকুয়েশন কয়টা হবে এখানে? ইকুয়েশন কি ভাই 3টা হবে? না, ইকুয়েশন কিভাবে কার উপর ডিপেন্ড করে? ইকুয়েশন হলো আউটপুট সংখ্যার উপর ডিপেন্ড করে। আউটপুট সংখ্যা এখানে আছে কয়টা? 2টা। তাহলে একটা হলো সাম, একটা হলো ক্যারি। এই সাম আর একটা কি? ক্যারি। এই সাম এবং ক্যারি দিয়ে আমাদের কি হবে? ইকুয়েশনটা হবে। সো চলো এই এর ক্ষেত্রে আমরা এই 1 1 1 যেগুলোর মধ্যে 1 আছে সেগুলোর মধ্যে কাজ করি। সো কিভাবে ট্রু টেবিল থেকে ইকুয়েশন বের করে সেটাও যদি তোমার জানা না থাকে, তুমি কি করবা? একটু ট্রু টেবিল থেকে বা সত্য সারণী থেকে ইকুয়েশন কিভাবে তৈরি করে সেই ক্লাসটাও দেখে নিবা। বুঝতে পারছো? ওকে, সো এবার আসো, আমি দেখতেছি, আমি একটু জাস্ট রিভাইজ দেওয়ার জন্য বলে রাখি। সামের ক্ষেত্রে এই ঘরটার জন্য ইকুয়েশন বের করব। এই ঘরটার জন্য ইকুয়েশনের জন্য আমরা দেখব 1 কোন কোন ঘরে আছে। এই ঘরগুলোর মধ্যে 1 আছে।
যেই ঘরগুলোতে 1 আছে এই ঘরের মধ্যে এই তিনটাকে গুণ করে দিব, গুণ করে যেই মানগুলোর মধ্যে 0 আছে ওই মানগুলোকে বার করে দিব। তাহলে দেখো এই 1 এর জন্য এ বি সি আই তিনটা গুণ হবে। ওকে, গুণ করে দাও। এক কথা যদি সহজে বোঝা যায় তাহলে দেখো তো এই এস এর ঘরে 1 আছে কয়টা, একটা দুইটা তিনটা চারটা, তাহলে আমি চারটা এ বি সি আই গুণ করে দিব। এ বি সি আই যোগ আবার এ বি সি আই যোগ আবার এ বি সি আই যোগ এ বি সি আই। এবার কথা হলো ওই যে ভাই শূন্য থাকলে 12 হবে, 1 থাকলে 12 হবে না। তাহলে এই ঘরের জন্য শূন্য কি আছে, এ আর বি এর মধ্যে আছে, তাহলে এ এবং বি এর উপরে একটা বার দিয়ে দাও, শেষ। এই 1 এর জন্য কে কে ঘর আছে, এ এবং সি এর মধ্যে আছে, তাহলে এ এবং সি এর মধ্যে দিয়ে দাও। তারপরে ঘরে এই 1 এর জন্য কে কে আছে, শুধুমাত্র বি এবং সি এর মধ্যে আছে, দিয়ে দাও। লাস্টের ঘরের জন্য তিনটার মধ্যেই 1 আছে, মানে শূন্য নাই, তাহলে বসাবো না, শেষ। ক্লিয়ার সবার, মনে থাকবে? ওকে, এবার আসো ক্যারির জন্য। ক্যারির ক্ষেত্রে 1 আছে কয়টা, একটা দুইটা তিনটা চারটা, তাহলে আমরা আবার সেম কাজ করি। এ বি সি আই যোগ এ বি সি আই যোগ এ বি সি আই যোগ এ বি সি আই লিখলাম। এবার আসো এই 1 এর জন্য, দেখো তো প্রথমটার মধ্যে কিন্তু শূন্য ছিল, তাহলে এটা বার। দ্বিতীয় এই 1 এর জন্য মাঝখানেটার জন্য কিন্তু শূন্য ছিল, বার। তৃতীয়টার জন্য শেষেরটা কিন্তু শূন্য ছিল, বার। লাস্টেরটাতে কোনোটাই শূন্য না, কোনোটাই বার হবে না। ক্লিয়ার? এই বুঝছো সবাই? বলো তো বুঝছো কিনা, বলো। ফুল হেডার ক্লিয়ার হয়েছে? এতটুকু বুঝছো? কই কমেন্ট কোথায়, কমেন্ট কোথায় গেল? ওকে, আরে মাশাআল্লাহ মাশাআল্লাহ, গুড গুড। আচ্ছা স্যার, চলো আমরা তো অলরেডি ইকুয়েশন আঁকে ফেললাম। এবার ইকুয়েশনটাকে আমাদের এইখানে সার্কিটটা, এটা কি করে, সার্কিট অঙ্কন করতে বলে। কি করতে বলে? সার্কিট অঙ্কন করতে বলে। তাহলে যেহেতু সার্কিট অঙ্কন করতে বলবে, সার্কিট অঙ্কন করতে বলবে, মনে রাখবা সার্কিট অঙ্কন করতে গেলে আমাদের কি করতে হয়, এখানে দুইটা কাজ, এখানে দুইটা কাজ করতে দেয়। সেই দুইটা কাজ কি? সেই দুইটা কাজ হলো যে আমাদের এই সার্কিটটাকে বলবে কি দুইটা উপায় করতে, দুইটা উপায় করতে। একটা হলো মৌলিক গেটের সাহায্যে, একটা যৌগিক গেটের সাহায্যে। বুঝতেছো? একটা মৌলিক গেট বলে, একটা যৌগিক গেট বলে। সো আমি একটু দুইটাই দেখানোর চেষ্টা করব, ঠিক আছে? সো একটু খেয়াল করো, সার্কিটটা আমরা দেখি, এই পাশে দেখি, হ্যাঁ এই পাশে সার্কিট, সার্কিট। ওকে, সো যদি মৌলিক গেট বলে কি করবা, এ বার বি বার সি বার করে ফেলতে পারবো, আশা করি একদম ইজি করে ফেলতে পারবো। বাট আমরা এটাকে একটু চালাকি করব, এটাকে একটু ছোট করব, এটাকে একটু কি করব, ছোট করে লিখবো রে ভাই, এত বড়টা লিখতে পারবো না তো, অনেক বড় হবে। ঠিক আছে, এটাকে একটু ছোট করে অন্যভাবে সার্কিটটা অঙ্কন করবো। খেয়াল করো, খেয়াল করো। আমরা দেখো তো এই দুইটার মধ্যে কি কমন নেওয়া যায়। আমি দেখতেছি ভাইয়া এখানে এ বার কমন নেওয়া যায়। ওকে, এবার কমন নিয়ে ফেলো। এবার কমন নিলে এখানে কি থাকতেছে, বি বার সি আই প্লাস বি সি আই বার প্লাস এই দুটার মধ্যে কি কমন আছে, আমি দেখতেছি ভাই এই দুটার মধ্যে হলো এ কমন আছে। এ যদি এ কমন থাকে, এ কমন থাকে, তাহলে বি বার সি আই বার প্লাস বি সি আই, তাই তো? আচ্ছা এবার খেয়াল করো তো, এই যে এ বার বি প্লাস এ বি বার মানে কি, এ এক্সর বি না? কি এ এক্সর বি? যেহেতু এটা এ এক্সর বি, তাহলে এখানে আমি একটা কাজ করতে পারি, তাহলে এ বার এটাকে আমি লিখতে পারি বি এক্সর সি আই। ওকে, আর এটাকে দেখো তো এ বার বি বার প্লাস এ বি মানে কি, এ এক্স নর না, এ এক্স নর বি। তাহলে চলো এটাকে আমরা কি করতে পারি, এ এক্স নর, এই যে বি এক্সর, এই যে সি আই, এটাকে এই যে বার দিয়ে দিলাম, এক্স নট হয়ে গেল। সো এখানে একটা কাজ করবা, কি বি এক্সর সি আই কে তুমি একটা কিছু ধরে নাও, যে আমি ধরলাম এটা হলো এক্স, এটা কি এক্স বা পি, তাহলে এটা কি হয়ে গেল, এ বার পি প্লাস এ পি বার। তাহলে এটাও তো দেখো একটা সূত্র হয়, এ বার বি প্লাস এ বি বার। এ বার বি প্লাস এ বি বার মানে কি, এ এক্সর বি। তাহলে এখানে হবে এ এক্সর পি, আর পি মানেই তো ছিল কি বি এক্সর সি আই না? তাহলে এটাকে এবার আমরা লিখতে পারি
এ এক্সর তো ছিলই, বসায় দাও। আর বি এর পরিবর্তে লিখতে পারি বি এক্সর সিআই। তো এইটা কিন্তু আমরা একটু ছোট করে ফেললাম, দেখো কত বড় অংশটা ছিল, কত বড় একটা অংশ ছিল, এটাকে আমরা কি করে ফেললাম, ছোট করে নিয়ে আসছি, ছোট করে নিয়ে আসছি। পারবো না? একে পারবা। এবার আসো এটাকে, এটাকে একটু ছোট করি। তাহলে চলো, এটাকে আমরা অলরেডি সমাধান করার নিয়ম জানি, এটা অলরেডি অনেকবার আমরা সমাধান করছি। তো চলো একটু সমাধান করি। এটার সাথে দেখো এ বি সি আই সবগুলোর সাথে মিলে। তো আমরা কি করি, এটাকে চারটা সমীকরণ লিখি। এবার বি সি আই এর সাথে আমরা একটা এ বি সি আই নিই, এ বি সি আই প্লাস আবার এ বি বার সি আই এর সাথে আমরা কি করি, আবার একটা এ বি সি আই নেই, ওকে, যোগ এ বি সি আই এর সাথে এ বি সি আই বারের সাথে আমরা কি করি, একটা এ বি সি আই নেই। সো অনেকের কোশ্চেন হইতে পারে যে ভাইয়া এ বি সি আই তো একটা ছিল, আপনি তিনটা লিখলেন কেমনে? ওই যে মনে আছে এ যোগ এ মানে কি এই হয়, তাহলে একটা এর পরিবর্তে তুমি তিনটা লেখো, 10টা লেখো, সবগুলো অর আকারে লেখা যায়। সো এবার আসো এই দুইটাকে কমন নেই, এই দুইটার মধ্যে কি কমন আছে, আমাদের বিসিআই কমন যায়, তাহলে বিসিআই। সো বিসিআই যদি কমন যায় তাহলে কি লেখা যায়, এখানে এ বার প্লাস এ, ঠিক একইভাবে এখানে এ সি আই কমন নেওয়া যায়, এ এবং সি আই, তাহলে কি থাকতেছে এখানে বি বার প্লাস বি। এই দুইটার মধ্যে কি কমন নেওয়া যায়, এ বি কমন নেওয়া যায়। যদি আমি এ বি কমন নেই তাহলে এখানে লেখা যায় সি আই যোগ সি আই বার। বুঝতেছো? সো এ বার প্লাস এ মানে কি ওয়ান না, ওয়ানের সাথে কোনো কিছু গুণ করলে কি পাবা, ওয়ানই পাবা। সো এইগুলো আমরা কিন্তু অলরেডি সমীকরণে শিখাইছি। তো এ বি এসিসিআই প্লাস আবার এ বি। সো এখানে দেখো এত বড় একটা সমীকরণ থেকে আমরা কি করলাম, ছোট্ট একটা সমীকরণ বের করে ফেললাম। এবার তোমাকে যদি আমি কি করতে বলি, সার্কিট রাখতে বলি, তুমি তো মহা খুশি যে ভাই একদম ছোট জিনিস, এটাকে সার্কিট অঙ্কন করার জন্য তুমি দেখবে ইনপুট কয়টা আছে, তিনটা, এ বি সি আই। এ ভি সি আই, ঘর আঁকো, ঘর আঁকো, আইকা ফেলো, আইকা ফেলো, চলো আইকা ফেলি। এ ওকে, বি এই যে সি আই, ওকে, আইকা ফেললাম। এবার কথা হলো এ এক্সর বি এক্সর সি আই মানে কি, দেখো এ এর সাথে বি একবার এক্সর করি, বা এ এই যে এ এক্সর বি এই যে এক্সর, চাইলে তুমি এভাবে আঁকতে পারো, কোনো সমস্যা নেই। এক্সর বা চাইলে তুমি তিনোটাই প্রবেশ করে দাও, কোনো প্রবলেম নাই, সরি প্রবলেম নাই। এই যে নাও তিনোটাই দিয়ে দিলাম, তাহলে এখান থেকে কি আসতেছে, এ এক্সর বি এক্সর সি। এবার আসো, এবার আসো সবচেয়ে ভালো কাজ যেটা, ওকে ওকে ওকে, এটা তো ছিল যা, তাই রাখি। ওকে, সো খেয়াল করো, আমরা তো অলরেডি কি পেয়ে গেলাম, এটা হলো এস ছিল।